বাউল শিল্পী আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, সে যেমন মুরতাদ, যারা তার পক্ষ হয়ে উকালতি করেছে, যারা তার পক্ষ হয়ে সাফাই গেছে, সবগুলা মুরতাদ, বেঈমান, কাফের, একটা মুসলমান না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। এই বদমাশ জাহান্নামের কীট পতঙ্গ এই কুলাঙ্গার বলেছে যে আল্লাহর মাথা কুন্ডা গোয়া কুন্ডা আমার তো বুঝায় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর পক্ষে উকালতি করে রাজনৈতিক নেতারা, এর পক্ষে উকালতি করে আমার দেশের বুদ্ধিজীবীরা। হ্যাঁ বুদ্ধিজীবীরা, স্পষ্ট তুমি বলো, তুমি কি মুসলমান নাকি তুমি কাফের? যদি বলো তুমি কাফের, তুমি মুরতাদ, তুমি ইহুদি, তুমি খ্রিস্টান, আমরা তোমাকে কিছুই বলবো না। আর যদি তুমি মুসলমান পরিচয় দাও তাহলে বলবো যে বাংলার জমিনে তুমি আর ক্ষমতায় আসতে পারবে না, তুমি লোক সমাজে তোমার চলার আর কোনো অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এমন একজন আউল ফাউলের পক্ষে বলে। আচ্ছা বলেন, এই আউল ফাউলের পক্ষে যে বলছে সে কি বলতে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ? মা ঘুমাই গেছেন কেন কি? সে কি বলতে পারবে রব্বি আল্লাহ? না। আমরা যারা আল্লাহর পক্ষ হয়ে আউল বাউলের বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই সমস্ত নেতা নেত্রীদের বিরুদ্ধে, বুদ্ধিজীবীদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ হয়ে কথা বলি, ইনশাআল্লাহ সোম্মা ইনশাআল্লাহ কবরে আমরাই চিৎকার দিয়া বলবো রব্বি আল্লাহ, আমাদের রব। মুমিন মুসলমান বলবে রব্বি আল্লাহ, আমাদের রবকে আল্লাহ।